নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্মগত অধিকার বাতিল করে ফেলবেন। ফলে ট্রাম্পের আমলে আর কেউই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবেন না। এই আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে ফেঁসে যেতে পারেন আমেরিকায় বসবাস করা ১৬ লাখ ভারতীয়। ২০২২ সালের জনশুমারির তথ্য উল্লেখ করে পিউ রিসার্চ ইনস্টিটিউটের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বসবাস করেন। তাদের মধ্যে প্রায় ৩৪% অর্থাৎ তাদের সবাই প্রচলিত আইন অনুযায়ী জন্মসূত্রে মার্কিন নাগরিক। এখন ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়মে পরিবর্তন আনেন, তাহলে এই ১৬ লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সরাসরি ক্ষতির মুখে পড়বেন। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরপরই ১৫০ বছরেরও বেশি সময় ধরে চলা নিয়মটি বদলে ফেলতে যাচ্ছেন তিনি। মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের যে কোনো সীমানায় জন্ম নেয়া যে কোনো শিশু জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। বাবা মা মার্কিন নাগরিক না হলেও শিশুটি নাগরিকত্ব পেয়েই যায়। ঐতিহাসিক শতবর্ষী এই নিয়মটি নিজের আগের মেয়াদেও বদলাতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত সেই আইন পরিবর্তন করেননি তিনি। তবে এবার তিনি ও তার অনুসারীরা মনে করছেন শুধু যুক্তরাষ্ট্রেই রয়েছে এই আইন, কাজেই এই আইনের অপব্যবহার করা হচ্ছে। তারা মনে করেন নিয়মটি বার্থ ট্যুরিজম বা জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের পর্যায়ে পড়ে। এই নিয়মে একজন গর্ভবতী নারী যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসার জন্য আবেদন করেন মার্কিন মাটিতে সন্তান জন্ম দেওয়ার জন্যই। তারপর সন্তান জন্ম দিয়ে তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক বানিয়ে ফেলেন। মা বাবাকে নিজ দেশে ফেরত পাঠানো গেলেও সন্তানের মার্কিন নাগরিকত্ব থেকেই যায়। নাম্বারস ইউএসের গবেষণা পরিচালক এনরিক রোয়ার্ক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করে একটি শিশুর জন্মই নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা হওয়া উচিত নয়। তাই মার্কিন নাগরিক হওয়ার জন্য আরও কঠোর মানদণ্ড থাকা উচিত বলে মনে করছেন তারা। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ২০ জানুয়ারি শপথ নিয়েই এই আইন বাতিলের নির্বাহী আদেশ দেবেন। তবে কাজটি মোটেও সহজ হবে না ট্রাম্প ও তার অনুসারীদের জন্য। যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত আইনজীবীরা জানিয়েছেন, ট্রাম্পের এই নির্দেশনা মার্কিন সংবিধান বিরোধী এবং ক্ষমতা গ্রহণের পর যদি সত্যি এই নির্দেশনা কার্যকর হয় তাহলে সংবিধান লঙ্ঘনের মতো গুরুতর ঘটনা ঘটবে। তাই এই সাংবিধানিক আইন বদলাতে ট্রাম্পের নতুন প্রশাসনকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।